আসলে পড়ালেখা করতে করতে বয়স অনেক হয়ে গেল। একটা প্রাইমারি স্কুলে চাকরি নিলাম। কিন্তু মানুষের তো সকাল-রাত বলে কথা আছে, তাই না? জীবনে আমি রিলেশন করিনি কারো সাথে। রিলেশন করে সুখ পাইনি বলে করিনি। আমার একটা আপু রিলেশন করছিল। তার জীবনে অনেক কষ্ট হয়ে গেছে। সে বিদায় আপু বিয়ে করেনি। সবসময় কান্নাকাটি করছিল। এগুলো দেখে আমিও অনেক সাবধান হয়ে গেছি। কারো সাথে প্রেম ভালোবাসা করিনি। কিন্তু এভাবে আর কতদিন কাটাই? পরে মানুষের তো প্রেম ভালোবাসা মনে জাগে কারো দেখলে। এখন দেখি আমারও মনটা জাগতেছে। আমার বান্ধবীরা বিয়ে করে ফেলছে, বাচ্চা কাচ্চা হয়েছে অনেক বড় বড়। আমি এখন বিয়ে করিনি। বান্ধবীরা দেখলে বলে, কিরে এখনো বিয়ে করলি না কেন? বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে। আমি আবার এখন একটা বিয়ে করতে চাই, দেশ বিদেশ যেই হোক না কেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, শেয়ার অপশনে ইমো নাম্বার দেয়া আছে, যোগাযোগ করবেন। আমি বিয়ে শাদী করব। আর যদি বলেন না প্রেম ভালোবাসা করব, প্রেম ভালোবাসার পাশাপাশি বিয়ে করব, সেটাও হবে, সমস্যা নেই। আমি চাই সুন্দর একটা মনের মানুষ, যে মানুষের মনে কোনো অহংকার থাকবে না, গ্রাপিটি থাকবে না, কোনো পালানোর ভয় থাকবে না, শুধু ভালোবাসবে। এমন একটা মানুষ চাই আমার জীবনে। সে আমার কাছে আসলে অনেক সুখেই থাকবে, কারণ আমি ইনকাম করতে পারি। এখন শুধু একটা ভালোবাসার মানুষের একটা স্বামীর দরকার, যেন সে মন দিয়ে ভালোবাসতে পারে। আপনার বাসা কোথায় পড়ছে আপু? আমি থাকি বাইপাসেই থাকি। ও, আপনার গ্রামের বাসা কোথায়? গ্রামের বাসা আমার হচ্ছে রংপুরে। আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার বাবা মা নেই, মারা গেছে। আমি একাই আছি। তো হঠাৎ করে যে সিদ্ধান্ত নিলেন, সবাই ফ্যামিলির কথা কি সবাই জানে? এখন সিদ্ধান্ত নিলাম আমার একটা বরের প্রয়োজন। বর ছাড়া তো জীবনযাপন একাই করা যায় না। এখন আপনার ফ্যামিলি থেকে কি সবাই কি জানে, তাই তো নাকি? ফ্যামিলিতে কে জানলো বা কে না জানলো সেটা আমার জানার বিষয় নেই। আমার জানার বিষয় আমি যেটা করব, অবশ্যই সেখানে কেউ বাধা দিবে না। তাই আমার ডিসিশনই বড় ডিসিশন। কে কি বললো না বললো সেটা আমার দেখার বিষয় নেই। তো এমন অনেক ভাইয়েরা আছে যে যৌতুক নিতে চায়, আপনি তাদের মাধ্যমে কি বলবেন, মানে তাদেরকে কি বলতে চান? আমার কথা, আমি যৌতুক দেব না, যৌতুক নেবও না। শুধু একটা ভালো মনের মানুষ চাই। আর আপনি কি জানেন যৌতুক নেয়া দেয়া দণ্ডনীয় অপরাধ? আর তা ঠিক আছে, তাও তো অনেক ভাইয়েরা চায় যে যৌতুক দেবে কিবা নেবে, মানে তার মাধ্যমে আপনি যে কি আমার কাছে আমার জীবনে আসবে শুধু হাতে আসলেই হবে। কারণ আমি চাকরি করি, আমার টাকা পয়সার অভাব নাই। যে ছেলেটা জ্ঞানী হবে, সে বুঝতে পারবে যে না, একটা সরকারি চাকরি করে, সে মেয়েটাকে পেলে আমি সুখে থাকবো। আর কিছু তো চাবে না, তাই না? আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে বললেন? এইখানে শেয়ার অপশনে নাম্বার দেয়া আছে ফেসবুকে। এই শেয়ার অপশনে গিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দুটাই পাবে। এ নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবে।